আর মাত্র দুদিন বাদেই বড়দিন, আর তারপর আসছে নতুন বছর। ডিসেম্বর মাস মানে উৎসবের আবহ, শীতের রোদ গায়ে মেখে ছুটির মেজাজে বেরিয়ে পড়েন সাধারণ মানুষজন। চলে হই হুল্লোড়, খাওয়া দাওয়া। বড়দিনের আগে রবিবার ছুটির দিনে সেই ছবি ধরা পড়ল রায়গঞ্জে। রায়গঞ্জ শহরে পাওয়ার হাউসের উল্টো দিকে কুলিক নদীর ধার ঘেঁষে ফাঁকা জায়গায় চুটিয়ে পিকনিকের আমেজ অনুভব করলেন রায়গঞ্জ শহরের বেশ কিছু তরুণ তরুণী। রবিবার দিন সকাল থেকেই সেখানে ভিড় জমান তারা। ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় পিকনিকের আনন্দ, চলে নাচ গান, খাওয়া দাওয়া। এক কথায় ছুটির দিনে চুটিয়ে পিকনিকের আমেজ উপভোগ করলেন তারা। পিকনিকে অংশগ্রহণকারী রমিত বসাক বলেন, তারা একটি জিম সেন্টার থেকে দলবদ্ধভাবে পিকনিক করতে এসেছেন। বর্তমানে রায়গঞ্জের কুলিক বনাঞ্চলে সরকারিভাবে পিকনিক করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেক্ষেত্রে তার দাবি, রায়গঞ্জ শহরে পিকনিক স্পটের অভাব রয়েছে, তারা সরকারি আইন মেনে ফাঁকা জায়গায় পিকনিক করছেন। পিকনিক করতে, মজা করতে। এটা কি আপনাদের বছরের প্রথম পিকনিক? আমাদের বছর প্রথম পিকনিক, যেটা সরকারের আইন আছে ওটা তো মানতে হবে, আমরা ওটা মেনেই করছি। এখানে কোনো তেমন বন্যপ্রাণী ক্ষতি কোনো রকম ব্যাপার নেই, ফাঁকা জায়গা, আমরা করছি তাই। দেখুন, তাতে তো একটা অসুবিধা হচ্ছেই, কারণ রায়গঞ্জের কাছে এত সুন্দর কুলিক ফরেস্টে তার নিরিবিলিতে পিকনিক করার জায়গা ছিল, কিন্তু যেটা এখন আইন আছে সেটা তো মানতে হবে, তো সেটা আমরা মেনে আমরা এই সাইডে করছি। পিকনিকে অংশগ্রহণকারী সীমান্তিকা নামের এক তরুণী বলেন, বছরের প্রথম পিকনিক ঘিরে আনন্দ উদ্দীপনায় মেতেছেন তারা। সকাল থেকে যথেষ্ট আনন্দ হচ্ছে। এই পিকনিক স্পটে প্রশাসনের পক্ষ থেকে আলোর ব্যবস্থা এবং টোটো স্ট্যান্ড তৈরির দাবি জানিয়েছেন তিনি। লেভেল আপ জিম থেকে আমরা সবাই পিকনিক করতে এসেছি, আর এবার হচ্ছে জিমের প্রথম বছর পিকনিক, তার জন্য তো সবাই খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট পিকনিক, তো সবাই একত্রিত হয়েছি। সেই সঙ্গে জায়গাটাও তো নতুন। হ্যাঁ, জায়গাটাও নতুন, কারণ রায়গঞ্জে সেরকম পিকনিক স্পট বলে কিছু ছিল না, তো এখন একটা স্পট হয়েছে। তো পিকনিকের পরে যেগুলো হয়, যে নোংরা হয়ে যায়, ক্লিন করার ব্যাপার কোনো একটা জায়গায় করলে সেটা অনেকটাই অসুবিধে হয়। তো এখানটায় হচ্ছে দেখে সব দিক দিয়েই ভালো, সবটাই ঠিকঠাকভাবে ইয়ে করা যায়, মেনটেন